এই যে ছোট ছোট বলের মতো দেখতে, এটা কি দেখে একবারও গেস করতে পারছেন যে এটা কিসের তরকারি? জানি গেস করতে পারবেন না, তো আমি বলে দিচ্ছি এটা হলো ছানার বল, ছানার কোপ্তা। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে এই রান্নাটা করেছিলাম। এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি ফুল ফ্যাট মিল্ক। যেই দুধটা নিলে একটু ক্রিম বেশি হবে, মানে ছানাটা একটু বেশি পাবো, সেই দুধটা নিয়ে নিয়েছি। আর ছানাটা কাটিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ছানাটা হাত দিয়ে মেখে অল্প একটু সামান্য ময়দা দিয়েছি। বেশ ভালো করে মাখানো হয়ে গেলে ছোট ছোট বল করে ভেজে নিয়েছি। এবার ছানা ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটুখানি জিরে। আর হ্যাঁ, আগে থেকে আমি ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। সেই ভাজা আলুগুলো এখন উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এরপর একে একে এর উপরে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, কিন্তু আমি ওই যে আমার একটা বাজে অভ্যাস আছে, গুঁড়ো লঙ্কা ছাড়া আমার রান্না হয় না। আর শুকনো লঙ্কা না খেলে আমার সে দিনটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো। এখন এই যে ছানার বলগুলো ভাজা আছে, তরকারিটা বেশ ভালো করে ফুটে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। মশলা ছড়িয়ে দিলেই রেডি ছানার কোপ্তা। খেয়ে দেখে জানিও কেমন লাগলো তোমাদের।